মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে বাড়তি জ্বালানি তেলের দাম, ফলে চলতি মার্চ মাসে মাত্র 10 জাহাজ তেল আমদানিতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসিকে অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে অন্তত 1200 থেকে 1500 কোটি টাকা। এই বিপুল অঙ্কের টাকা যুক্ত হচ্ছে বিপিসির লোকসানের খাতায়। এমন বাস্তবতায় জ্বালানি তেলের দাম না বাড়িয়ে বিপিসির পুরনো লভ্যাংশ সমন্বয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তাম্মিম মাহমুদ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ায় বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে জ্বালানি তেল আমদানিকারক একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিপিসি। প্রতিষ্ঠানটির তথ্য বলছে, গত 16 মার্চ দেশে আসা একটি জাহাজে 2,03,126 ব্যারেল ডিজেল আমদানিতে 263 কোটি টাকা ব্যয় ধরলেও অতিরিক্ত খরচ হয়েছে 162 কোটি টাকা। আরেকটি জাহাজেও 263 কোটি টাকার 2 লাখ ব্যারেল ডিজেল আমদানিতে অতিরিক্ত খরচ হয়েছে 168 কোটি টাকা। এভাবে মার্চে আসা 10টি জাহাজে ব্যয় বেড়েছে 1,500 কোটি টাকা। এ অবস্থায় জ্বালানি তেলের দাম না বাড়িয়ে বিপিসির পুরনো লভ্যাংশ সমন্বয়ের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। দফায় দফায় জ্বালানির দাম বাড়ানোর জন্য যেমন আমরা পাগল হয়ে গেছিলাম, অজুহাত খুঁজছিলাম, এখন অজুহাত খুঁজতে হবে জ্বালানির দাম না বাড়ানো যায় কীভাবে সেভাবে। বিদ্যমান পরিস্থিতিতে বিসিসি যে পলিসিতে চলে তাতে করে বিপিসির আরও মুনাফা হবে। তো সরকারের রাজস্ব বাড়া ধরেই হচ্ছে আপনার এই 1500 কোটি টাকা। অতিরিক্ত দামে জ্বালানি কেনার ফলে সরকারের ব্যয় বেড়ে বাজেট ঘাটতি বাড়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা। এক্ষেত্রে অন্যান্য ব্যয়ে সাশ্রয়ী হওয়ার পরামর্শ তাদের। ইনডিরেক্ট ট্যাক্স যখন বাড়বে, আলটিমেটলি প্রোডাক্টের দাম বাড়বে। তো প্রোডাক্টের দাম বাড়া মানে হচ্ছে আপনার জনজীবনের খরচ বেড়ে যাওয়া, পরবর্তীতে বাজেটের উপর একটা এফেক্ট আসবে। বাজেটের উপর এফেক্ট আসছে হচ্ছে ঘাটতি বাজেটটা বেড়ে যাবে। ঘাটতি বাজেট এই কারণে বাড়বে যেহেতু আমার ইনকাম বাড়ছে না কিন্তু খরচটা বেড়ে যাবে। আলটিমেটলি আমাকে ঘাটতি বাজেটটা বাড়াতে হবে এবং অ্যাট লাস্ট হচ্ছে আমার ঋণের পরিমাণটা বেড়ে যাবে দেশের। এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘস্থায়ী হলে এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার পাশাপাশি মূল্যস্ফীতি বাড়ার পূর্বাভাস দিয়েছে এডিবি। সৈয়দ তাম্মিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।